আমরা তো হাড়ি নিচে যাব জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকীয়তা। বিজেপির শুভেন্দুর কাছে বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে রাজ্যটিতে ১.৫ দশকের বেশি সময় ধরে চলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শাসনের পতন হল। নিজের আসন ভবানীপুরে হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ। উল্টো তিনি দাবি করেছেন এই ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন সরাসরি বিজেপির হয়ে কাজ করেছে। যদিও দেশটির রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নাটকীয়তা নতুন ঘটনা নয়। ১৯৫০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রয়েছে নানা ঘটনার ইতিহাস। ভারতের ইতিহাসে প্রথম বড় নাটকীয়তা শুরু হয় কেরালার ইএমএস নাম্বুদিরিপাদের সরকারকে কেন্দ্র করে। ১৯৫৭ সালে তিনি ভারতের প্রথম অন কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মাত্র ২ বছরের মাথায় কেন্দ্রীয় সরকার আর্টিকেল ৩৫৬ মানে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করে তার সরকারকে বরখাস্ত করে। এটি ছিল ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। অন্যদিকে ১৯৬৭ সালে মাত্র ১৫ দিনের মধ্যে ৩ বার দল পরিবর্তন করেছিলেন হরিয়ানার বিধায়ক গয়ালাল। তার এই নাটকীয় দলবদলের কারণে হরিয়ানায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটই পরবর্তীতে ভারতে দলবদল বিরোধী আইন প্রবর্তিত হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এনটি রামারাও যখন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন, তখন তার দলেরই মন্ত্রী ভাস্কর রাও কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এনটিআর দেশে ফিরে হুইল চেয়ারে করে তার অনুগত বিধায়কদের নিয়ে রাষ্ট্রপতির কাছে হাজির হন। বিশাল জনমত এবং রাজনৈতিক চাপের মুখে মাত্র ১ মাসের মাথায় তাকে পুনরায় মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে দিতে বাধ্য হয় কেন্দ্র। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় নাটকীয়তা দেখা যায় মহারাষ্ট্রে ২০১৯ সালে। শিবসেনা এনসিপি কংগ্রেস জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ একদিন ভোরে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় এবং সকাল ৮টায় দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রী ও অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। যদিও এই সরকার মাত্র ৮০ ঘণ্টা টিকেছিল, কিন্তু ভোরের ওই শপথ অনুষ্ঠান পুরো ভারতকে চমকে দিয়েছিল। এর আগে কর্ণাটকে ২০১৮ সালে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি সরকার গঠনের দাবি জানায়। বিএস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় বিধায়ক তার ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে ফ্লোর টেস্টের ঠিক আগে বিধানসভায় দাঁড়িয়ে আবেগঘন বক্তব্য দিয়ে তিনি পদত্যাগ করেন। মাত্র ৫৫ ঘণ্টা তিনি সেই দফায় মুখ্যমন্ত্রী ছিলেন। নাটকীয়তা থেকে বাদ পড়েনি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুও। রাজ্যটিতে জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরম নাটক শুরু হয় ও পনিরসেলভাম এবং শশীকলার মধ্যে। পনিরসেলভাম জয়ললিতার সমাধিস্থলে ধ্যান করে দাবি করেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। শশীকলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে থাকলেও দুর্নীতির মামলায় তাকে জেলে যেতে হয়। শেষ মুহূর্তে তিনি ইকে পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী মনোনীত করেন। এ ঘটনাই তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করে। নাদিম মারজান, সময় সংবাদ।